আমার বেডরুমে আজকে এসি লাগিয়ে ফেললাম। আমার রুম সাজানো একদম কমপ্লিট। ইনশাল্লাহ আগামীকালকে আমরা ফুল ফ্যামিলি সবাই মিলে এই বাড়িতে শিফট হয়ে যাব। এই যে এই এসিটা লাগানো হবে আমার রুমে। আমাদের বাড়িতে যেহেতু অনেকগুলো বিড়াল, আমাদের বিড়ালের লোম গিয়ে এসির ভেন্টার অবস্থা খারাপ। সবকিছু ক্লিন করে নতুন করে আমার এই নতুন বেডরুমে লাগানো হচ্ছে। আর নিজে বসে বসে কাজগুলো ঠিক হচ্ছে কিনা দেখে নিচ্ছি। আমার বেডটা রুমের ঠিক মিড পজিশনে দিছি আর বেডের উপরে এসিটা বসিয়ে নিচ্ছি। নতুন এই ফার্নিচার গুলো আনার পর আমার রুমটা এখন একদম ভরা ভরা মনে হচ্ছে। আমার বেডরুমে কিন্তু অনেক জায়গা, অনেক বড় রুম, তবে সবগুলো ফার্নিচার এই সাইডে রাখতে হয়েছে কারণ আরেক সাইডে ক্যাবিনেট করা। একটা ওয়ালে বেলকনি আর বাথরুমের দরজা, আরেকটা ওয়াল পুরাটাই টিভি ক্যাবিনেট, সেজন্য এই দুইটা সাইড ইউজ করতে পারিনি। তাই এই সাইডটাতেই পুরো বেডরুম সেটটা সাজাইছি। অনেকের কাছে ভালো নাই লাগতে পারে, তবে আসলে ইদানিং কিছু মানুষের কিছু কমেন্ট দেখে খুবই হার্ট হচ্ছিলাম। আসলে এক একজনের চয়েস এক এক রকম হবে, এইটাই স্বাভাবিক। তবে ছোটবেলা আমার ফ্যামিলিতে আমাকে শিখাইছে কারো কোনো কিছু পছন্দ না হলেও কখনো সেটা ডিরেক্ট বলতে নাই। সামনের মানুষটা মনে কষ্ট পাবে, তাই সব সময় উচিত আরেকজনের পছন্দকে সম্মান করা। তবে আজকালকার জেনারেশনের মানুষজন আরেকজনকে কষ্ট দিয়ে খুব খুশি হয়। একজনকে হার্ট করতে পারলে, একটু নিন্দা করে দুইটা কথা বলতে পারলেই যেন মনে তারা শান্তি পায়। আসলে পৃথিবীতে এক একটা মানুষের চয়েস যেরকম এক এক রকম, এক একটা মানুষের মন মানসিকতাও এক এক রকম। তাই যাদের মন মানসিকতার সমস্যা তাদের কথায় আসলে আমার কিছুই যায় আসে না। সবচেয়ে বড় ব্যাপার আলহামদুলিল্লাহ আমি এরকম একজন সাপোর্টিভ হাজবেন্ড পাইছি যে সব সময় আমাকে সাপোর্ট করে। মানুষের আজে বাজে মন্তব্যে আমি খুবই ডিপ্রেসড হয়ে গেছিলাম, আর তখন সেই আমাকে সাপোর্ট দিছে, মেন্টালি স্ট্রং করছে। মেইন বিষয় সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সির মধ্যে আমি কখনোই ছিলাম না, থাকতে পছন্দ করি না। আমার চলাফেরা, পোশাক আশাক বা আমার কন্টেন্ট সবকিছু মিলিয়ে সব সময় সবার প্রশংসাই পাইছি। এই প্রথমবার কিছু মানুষ আমাকে নিন্দা করার সুযোগ পাচ্ছে, তাও আবার একদম উটকো একটা বিষয় নিয়ে। যাই হোক, এখন আমি আর এইসব কোনো কিছু গায়ে মাখতেছি না। তোমাদের যার যা ইচ্ছা বলতে পারো। কথা বলতে বলতে দেখো কত কাজ আমি শেষ করে ফেলছি। আজকে আমার রুমটা একদম সুন্দর করে গুছিয়ে ফেললাম। কালকে ইনশাল্লাহ এখানে আমরা শিফট হব, কালকে থেকে এই রুমেই থাকবো। এই হচ্ছে আমার রুমের ফাইনাল লুক। অলরেডি রাত হয়ে গেছে, তবে এখনো অনেক কাজ বাকি এখানে। আমার প্রায় ভিডিওর মাঝে আমি এই স্লিমিং টিটা তোমাদেরকে দেখাই। অনেকে আমাকে জিজ্ঞেস করো এটা আসলে কাজ করে কিনা। এটা রেগুলার খেলে মূলত তোমার মুখের রুচি কমবে, যার ফলে তোমরা কম খাবা, আস্তে আস্তে ওজনটাও কমবে। আর এটা অতিরিক্ত চর্বি কমাতে হেল্প করে। বিউটি বাই লিম পেজ থেকে এটা পেয়ে যাবা। পেজটা ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। যাই হোক, এই হচ্ছে আমার বেডরুমের ফাইনাল লুক। যদিও পুরা রুমের সব ওয়ালগুলো ইউজ করতে পারলে ফার্নিচার গুলো আরো ফাঁকা ফাঁকা করে সাজাতে পারতাম, তখন আরো বেশি সুন্দর লাগতো। আসলে এই পাশে জায়গার মধ্যে এতগুলো ফার্নিচার রাখতে একদম হিমশিম খেয়ে যাচ্ছিলাম। কোন সাইডে দিলে পশ্চিম দিকে মাথা পড়বে, কোন সাইডে দিলে ওয়ার্ড্রোবের ড্রয়ার খুলতে পারবো না, সবকিছু চিন্তা করে লাস্টে এইভাবে সাজানো। যাই হোক, বেডরুমটা গোছানো শেষ করে আবার চলে আসলাম বাজারে। এইখান থেকে নেট কিনবো। এখনো অনেক কাজ বাকি, রাত জেগে কাজ করতে হবে আজকে। কালকে ইনশাল্লাহ আমরা বাড়ির সবাই মিলে এখানে চলে আসবো। আর আমাদের বাড়িতে যেহেতু অনেকগুলা বিড়াল, তাই এতগুলো বেলকুনি সবগুলোতে নেট লাগিয়ে দিছি। আমাদের আদরের বিড়ালগুলো যাতে বেলকুনি দিয়ে পড়ে না যায়, সেজন্য এই নেটগুলো লাগানো। এই কয়েকদিন একদম ঘুম খাওয়া বাদ দিয়ে কাজ করতে হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই কাজ করবে। বাড়ির অন্য রুমগুলো সাজানো হবে, সমস্ত ফার্নিচার এই বাসায় চলে আসবে। মাত্র তো আমার রুমে ফার্নিচার গুলো গোছানো হলো, এখন জামা কাপড় এনে সবকিছু ভাঁজ করে গোছাতে হবে। প্রচুর কাজ এখনো বাকি, তবে কাজের ফাঁকেও চেষ্টা করব তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। তো দেখা হয়ে যাবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।